দলীয় অভ্যন্তরীণ বিতর্ক নিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী এম এ বাশারের বিশেষ সাক্ষাৎকার। 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে 299 রাঙামাটি আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাশার ট্রাক প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি দলীয় অভ্যন্তরীণ বিতর্ক নিয়ে সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হন তিনি। পার্বত্য কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারের আদ্যে প্রান্ত দর্শকদের জন্য তুলে ধরা হলো। আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ব্যক্তিগত আক্রমণ নাকি রাজনৈতিক কৌশল? আমি রাঙামাটি জেলা আহ্বায়ক পদে বর্তমানে রানিং আছি। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমি জাতীয় সংসদ নির্বাচন করছি। আমরা মাঠ পর্যায়ে দলের প্রচারের কাজ করছি, নির্বাচনের কাজ করছি। এই সময় এসে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রশ্নই আসে না। যারা করেছেন তারা উদ্দেশ্যে প্রণীত করেছেন, বিষয়ের একটি মহলে তারা তাদেরকে রাজি খুশি করার জন্য করেছে। জেলা পর্যায়ের এক নেতা এমন ঘোষণা দিলেন, এতে কি দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে না? জি, যিনি জেলা পর্যায়ে এক নেতা যারা প্রশ্ন করেছেন, ঘোষণা দিয়েছেন, অবশ্যই অপরাধ করেছেন, এটা সংগঠনের বহির্ভূত কাজ করেছেন। ভোটের আগের মুহূর্তে এমন ঘটনা, এটা কি আপনার নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলেছে? জি, ভোটের আগে আমার একটা যুক্তরাষ্ট্রের নির্দেশনা বা একটা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এটা আমার ভোট, আমার চারিত্রিক, আমার যোগ্যতা, আমার মেধা, আমার রাজনীতির যে কৌশল রয়েছে, রাজনীতি একটা সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে, আমার দলের একটা ভবিষ্যৎ ধ্বংস করেছে, আমার দলকে ধ্বংস করেছে। শেষ পর্যন্ত তারা যেটা করেছে এটা খুবই লজ্জাজনক কাজ করেছে। অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কেন্দ্রকে জানিয়েছি, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ অ্যাকশন হবে। আপনি বলছেন সিদ্ধান্ত দেওয়ার অধিকার কেন্দ্রের, কেন্দ্র কি এই বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে? জি, দেখেন, একটি দলের প্রধানকে বর্তমান জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী একটা প্রার্থীকে এটা দল কখনো দিতে পারে না। আমরা কেন্দ্রে যোগাযোগ করেছি, কেন্দ্রে এই বিষয়ে ওয়াকিবহাল নন, আমরা জানিয়েছি। তারা বলেছেন যে এই বিষয়ের জন্য তারা অবশ্যই নির্বাচনের পরপরই অ্যাকশন নেবেন। আপনার দল গণ অধিকার পরিষদ নিয়ে আপনার ভাবনা কি? দেখেন, আমরা তরুণ প্রজন্মের একটি তরুণ দল। ভিপি নুরুল হক নুরু বাংলাদেশের একটা আইকন, 24শে জুলাই যোদ্ধা, 18 জুলাই যোদ্ধা। আমরা চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে রাঙামাটি জেলার ইয়াং তরুণ যারা আছেন তারা আমাদের দলে যোগদান করবেন। আমরা ডোর টু ডোর প্রতি আমাদের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম মহল্লা পর্যায়ে আমাদের দলকে প্রসারিত করব। তরুণ যারা মেধাবান, সুস্থবান, বিবেকবান, বুদ্ধিবান সকলে আমাদের দলে অংশগ্রহণ করবেন। আমরা আধুনিক রাঙামাটি হিসাবে আমাদের দলকে আমরা পরিচিতি করতে বড় বড় দলের থেকে আমাদের দলটা অল্প সময়ের ভিতরে জনপ্রিয় হয়ে উঠবে, আমরা সেটা আশাবাদ করি। ধন্যবাদ আপনাকে। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।